নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ। আজ আপনাদের জানাতে চলেছি রাধাকে কলঙ্কিনী বলা হয় কেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই চলুন শুরু করা যাক। একবার জটিলা রাধারানীকে বলেছিল যে আপনি কলঙ্কিনী, কারণ আপনি বিবাহিতা হয়েও বনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান। এমনকি পুরো গ্রামও কেবল এটিই বলেছিল। তখন শ্রীকৃষ্ণ একটি পাঠ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তিনি রাধারানীকে প্রতিশ্রুতি দেন যে তিনি কলঙ্কিনী নামে ডাকার এই যন্ত্রণার অবসান ঘটাবে। তারপর পরদিন সকালে তিনি মাতা যশোদাকে বললেন যে তার পেটে খুব ব্যথা হচ্ছে। নন্দ অর্থাৎ বাবা অনেক বেদজিকে ডেকেছেন, কিন্তু কেউ তাকে স্বস্তি দিতে পারেননি। তারপর আরেকজন বেদজিকে খুঁজতে গিয়ে একজন সাধুকে দেখতে পেলেন। প্রকৃতপক্ষে তিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউই ছিলেন না, কারণ তিনি যে কোনো স্থানে যে কোনো রূপ নিয়েই থাকতে পারেন। সেই সাধু যিনি আসলেই শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি বলেছিলেন যে এই পুরো গ্রামে কেবল একজন মহিলা আছেন যিনি সবচেয়ে বেশি পবিত্র। শুধুমাত্র তার তৈরি ঔষধই উপশম দিতে পারে। শ্রীকৃষ্ণের কাছে কে সবচেয়ে বেশি পবিত্রতা মহিলা তা পরীক্ষা করার জন্য তারা বৃন্দাবন থেকে সমস্ত মহিলাকে ডেকেছিল। নন্দ বাবা বলেছিল কেবল যে মহিলা যমুনার জল পাত্রে পূর্ণ করে আনতে সক্ষম হবেন সেই বেশি পবিত্র মহিলা, তবে সেই পাত্রটিতে 100টির বেশি ছিদ্র থাকবে। তখন জটিলা বলে যে আমি গ্রামের সবচেয়ে পবিত্র মহিলা, তাই আমি জয়ী হব। যেই সে সেখানে হাঁড়িতে জল ভরে সেই হাঁড়ি ভেঙে যায় এবং সে নিজেই যমুনায় পড়ে যায়। কিন্তু তারপর সে বলে যে আমি যদি জিততে না পারি তাহলে মা রাধাও জিততে পারবেন না, কারণ তিনি মনে করেন যে তিনি এই বিশ্বের সবচেয়ে পবিত্রতা নারী। এটাই মনে করেন যে রাধারানীও জিতবে না। কিন্তু রাধারানী যখন যান তিনি যমুনার জলের ভিতরে শ্রীকৃষ্ণকে দেখেন, যা অন্য কেউ দেখতে পায়নি। তিনি তার পদ্ম হাতে পাত্রে গর্তগুলিকে ঢেকে দেন এবং রাধারানী জয়ী হন। তখন সবাই বুঝতে পারে যে রাধারানী সবচেয়ে পবিত্রতা এবং খাঁটি মহিলা। তারপর তিনি ঔষধ তৈরি করেন এবং শ্রীকৃষ্ণ, যিনি আসলে অভিনয় করেছিলেন, তিনি দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানান। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।